নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী চোয়াল দৈনন্দিন জীবনে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। আজকে আমি বানাবো বন্ধুরা রসুনের ভর্তা রেসিপি। আপনারা তো অনেক রকম বন্ধুরা ভর্তা খেয়েছেন, আলু ভর্তা, বেগুন ভর্তা, শিম ভর্তা, কুমড়ো ভর্তা বন্ধুরা। তো আজকে আমি বানাবো বন্ধুরা রসুন ভর্তা। তো প্রথমে আমি বন্ধুরা দেখুন রসুনগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি রসুনগুলোকে। দেখুন এরকম করে আমি বন্ধুরা সমস্ত রসুনগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে আমি রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রসুন ছাড়ানো হয়ে গেল। প্রায় এখানে 100 গ্রাম মনে রসুন মতো আছে বন্ধুরা। দেখুন, ব্যাস দেখুন বন্ধুরা, 100 গ্রামের মতো রসুনটা আছে বন্ধুরা এখানে। এবারে বন্ধুরা আমি দেখুন কম আঁচে করব বন্ধুরা। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুমতি রইল বন্ধুরা। খুব ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। দেখুন তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি রসুনগুলোকে ঢেলে দিচ্ছি ভর্তা বানাবার জন্য বন্ধুরা। দেখুন এখানে বন্ধুরা আমি 7 থেকে 8 মিনিট কম আছে বন্ধুরা, ধৈর্য ধরে ভাজতে হবে। প্রথম থেকে ধৈর্য ধরে বন্ধুরা করতে হবে রসুন ভর্তা রেসিপি। সমানে খুন্তি নাড়তে হবে বন্ধুরা এরকম করে। দেখুন ফিরে আসছি বন্ধুরা 8 মিনিট পর। এখানে মানে বন্ধুরা 50 থেকে 100 গ্রাম রসুন আছে বন্ধুরা। দেখুন বন্ধুরা ফিরে এলাম 7-8 মিনিট পরে বন্ধুরা। দেখুন এবারে কি সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা। খুব ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা। দেখুন বেশি দেখালে কি বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাদের ধরুন অনেক সময় বাড়িতে বন্ধুরা সবজি শেষ বাড়ন্ত হয়ে যায়, তখন বন্ধুরা কি এই রসুনের ভর্তাটা বানিয়ে খাবেন বন্ধুরা। এক থালা ভাত বন্ধুরা চেটে পুটে খেয়ে নেবেন, মাছ মাংস ডিমের কোনো দরকার নেই বন্ধুরা। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা, অনেক টাইম লাগে। ব্যাস বন্ধুরা, এবার দেখুন রসুনগুলোকে নামিয়ে নিচ্ছি প্লেটে। এবারে বন্ধুরা আমি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রসুনের ভর্তাটা বন্ধুরা সরষের তেল দিয়েই করবে, রিফাইন তেলে ভালো লাগবে না। আচ্ছা, এবারে প্রথমে আমি তেল গরম হলে বন্ধুরা একটু আঁচটা বাড়িয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজার জন্য বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, দেখুন 3টে আমি শুকনো লঙ্কা নিয়েছি বন্ধুরা, ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা দেখুন খুব সুন্দর করে লঙ্কাটা ভেজে নিলাম, গন্ধ বের হচ্ছে, একটা ভালো স্মেল।
এবার আমি দেখুন লঙ্কাটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। ব্যাস, এবারে বন্ধুরা গ্যাসের আঁচটাকে গ্যাসের আঁচ কমই আছে বন্ধুরা। এবারে দেখুন কালো জিরে দিয়ে দিলাম। এবারে বন্ধুরা একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। দেখুন রসুনের ভর্তা বানাবার জন্য বন্ধুরা যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন বন্ধুরা, তারা আগমনী চক্রবর্তী পেজটা খুললেই বন্ধুরা ফেসবুক থেকে পেয়ে যাবেন বন্ধুরা। এবার আমি দেখুন বন্ধুরা এখানে 1 বাটি পেঁয়াজ কুচোনো আছে বন্ধুরা। দেখুন পেঁয়াজ কুচোনোটা আমি দিয়ে দিচ্ছি এবারে। ওই আবার বন্ধুরা আবার ওই কম আছেই ভাজতে হবে। এবারে পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, স্বাদ অনুসার বন্ধুরা নুন দিয়ে দিলাম। এই দেখুন ব্যাস। এবারে বন্ধুরা আবার ওই 7 মিনিট 8 মিনিট আবার বন্ধুরা ভাজবো। ধৈর্য ধরে বন্ধুরা দেখার জন্য প্রথম থেকে বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য বন্ধুরা অনুমতি রইল বন্ধুরা। দেখুন আবার 7-8 মিনিট পরে আমি বন্ধুরা ফিরে আসছি বন্ধুরা। বন্ধুরা 7 থেকে 8 মিনিট বন্ধুরা টাইম লাগছে ভাজতে বন্ধুরা। দেখুন এখনও ভাজছে, একদম পুরো কম আছে বন্ধুরা। বেশি আঁচ দিলেই বন্ধুরা পুড়ে যাবে, খেতে বেশ স্বাদ হয়ে যাবে বন্ধুরা। এখানে বন্ধুরা দেখুন তাগরতে যে রসুনের ভর্তা বানাবার জন্য বন্ধুরা আমি এই রসুনটাকে বন্ধুরা পেস্ট করে নিচ্ছি। দেখুন হাত দিয়ে প্রথমে মেখে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ দেখুন পুরো ভালোভাবে চটকে নিচ্ছি বন্ধুরা। দেখুন রসুনটাকে ভর্তা বানাবার জন্য। এবারে বন্ধুরা দেখুন এই যে শুকনো লঙ্কা আমি এইগুলো মেখে নিচ্ছি বন্ধুরা, হাত দিয়ে মাখছি বন্ধুরা। আমি হাতে সাবান নিয়ে নিয়েছি। ব্যাস, এবারে বন্ধুরা আমি গ্যাসটাকে অফ করে দিলাম বন্ধুরা। দেখুন খুব সুন্দর মাখায় গেছে রসুনটা বন্ধুরা। দেখুন এবার বন্ধুরা এই কড়াই থেকে আমি পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি রসুনের ভর্তার মধ্যে বন্ধুরা। দেখুন বন্ধুরা ঢেলে দিলাম। হ্যাঁ বন্ধুরা দেখুন এটা গরম তো রসুনটাকে, এই জন্য একটা আমি হাতা দিয়ে মেখে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেল। এবারে বন্ধুরা দেখুন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা ছড়িয়ে। আর একটু বন্ধুরা দেখুন কাগজির রস দিয়ে দিচ্ছি বন্ধুরা। ব্যাস বন্ধুরা রসুন ভর্তা রেডি বন্ধুরা।
আপনাদের বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি রসুন ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন বন্ধুরা। 86 সাবস্ক্রাইব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ বন্ধুরা। এইভাবেই আপনারা আমাকে ভালোবাসা দিতে থাকুন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা রসুন ভর্তা রেসিপিটা বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা। এই রসুন ভর্তা রেসিপিটা দিয়েই বন্ধুরা আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন বন্ধুরা। বাড়িতে তো অনেক সময় সবজি বাড়ন্ত হয়ে যায় আমাদের বাঙালি ঘরে বন্ধুরা, তাই না? ব্যাস বন্ধুরা রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, রান্নায় থাকবেন। জয় গণেশ, শুভ দুপুর।